নমস্কার। সম্ভবত আমায় চিনতে পারলেন না, তা না চেনারই কথা। অক্ষয় তৃতীয়া আমার প্রণাম নেবেন এবং ছোটদের আমার অনেক 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 আদর। আমি কে, এই প্রশ্নটা আপনাদের সবার মনেই আসছে। তা আমার চেনাশোনা অনেক গুড়ি গুড়ির কাছে আমি শুক্তারা দিদি ভাই, আর আপনারা বড়রা আপনাদের আশীর্বাদের সাথে আমায় যা ডাকবেন আমি আপনাদের কাছে তাই। এবার প্রথম মিটিং, প্রথম দিন দেখা সাক্ষাৎ, প্রথমেই আমার বিষয়টাকে ঠিক বোরিং করে তোলার ইচ্ছা করছে না। তাহলে আমরা সবার আগে একটু গল্প করি, একটু গল্প করে এই আলাপ সাক্ষাৎ এই বিষয়টাকে এস্টাবলিশড করি, এবং পাকাপাকি করি। আপনারাও আমায় চিনতে পেরে যাবেন এবং কিছুটা অবধি আমিও আপনাদের চিনতে পারবো। আমি নিজে একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। এবার যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ধরি, যেহেতু বাদ বাকিটার এক্সপিরিয়েন্স ঠিক আমার নেই, তো ইংলিশ মিডিয়াম স্কুলে একটা সাবজেক্ট থাকে, 100 জনের মধ্যে প্রায় 88 জন স্টুডেন্টের সবচেয়ে উইকেস্ট সাবজেক্ট কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অবশ্যই, কারণ দেখুন, ইংলিশ মিডিয়াম স্কুলে যে সাবজেক্টে ধরুন এই পার্টিকুলার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাদ দিলে সবটাই ইংলিশে। এইবার এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নানা জায়গার উপর ডিপেন্ড করে কি হবে। যেরকম হয়তো উত্তরপ্রদেশে, দিল্লিতে এটা হিন্দি, আবার মহারাষ্ট্রে গেলে মারাঠি, ওড়িশায় গেলে ওড়িশি, আর ওয়েস্ট বেঙ্গলে গেলে দুটো, হিন্দি বাংলা, দুটো অপশন আছে আমাদের কাছে। এবার হিন্দিটা যেহেতু কিছুটা হলেও আমরা আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে নিয়েছি, বেশিরভাগ জায়গায় হিন্দি চলে ইংলিশের পর, সে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলার থেকে অনেক বেশি প্রাধান্য আমরা এই হিন্দিটাকে দিই। বাংলা স্টুডেন্টরাও যখন তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হয় তখন হিন্দিতে তো তাদের মার্কস ভালোই আসে, কিন্তু বাংলায় আগে যেরকম ছিল তেমনই কোনো ক্রমে ঘষে মেজে পাশ করে। এবার এই বাংলা না পড়তে পারার বা না বোঝার অনেক রকম কারণ আছে। যেরকম অনেক বাঙালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি নেয়। কেন? কারণ এই যে চাকরির বাজার, যা অবস্থা দেশের, তাতে হিন্দি বা ইংলিশে চান্স অনেক বেশি, বাংলায় তো চান্স নেই। সেদিক থেকে দেখতে গেলে বাংলা, even after being the most sweetest language in the world, is very neglected. তো আমাদের সরস্বতী পুজো তো বোধহয় বেশিরভাগ লোকেরাই আপনারা জানেন কি হয়, প্রত্যেক বছরই হয়, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সেটা বাদ দিলে সরস্বতী পুজোয় একটা রিচুয়াল হয় বাচ্চাদের জন্য, তাকে হাতে খড়ি বলা হয়। বাংলায় তো হাতে খড়ি বলা হয়,
বাদবাকি জায়গায় কি বলা হয় ভারতের অন্যান্য প্রান্তে আমার ঠিকভাবে জানা নেই, কিন্তু বাংলায় হাতেখড়ি বলা হয়। সেটা কি? একদম ছোট্ট গুড়ি শিশু, মানে ওই একেবারেই ছোট্ট, যারা এখনো স্কুল কি জানে না, পড়াশোনা করবো কেন সেটাই জানে না, বলতে পারেন ব্ল্যাঙ্ক টেপ। তো তাদেরকে যে গুরুমশাই হন বা ঠাকুরমশাই, তিনি এই হাতেখড়ির সময় যে অক্ষরগুলো একটা ভাষায় থাকে, সেই অক্ষরগুলো কী করে আঁকতে হয় সেটা শেখান বা দেখান। এর অক্ষর কি, ভাষাও বা কি, বিরাট বড় প্রশ্ন। গত অক্ষয় তৃতীয়ায় দ্যুতি ম্যাম বেশ কিছু কথা বলেছিল এই চ্যানেলেই। আমি নিজে একজন ছোট্ট মানুষ, তো খুব বড় নই, সেই কারণে কথাগুলোকে একটু নিজের রকম করে বলছি। ও তো ভারী, আমি ঠিক বলতে পারছি না। তো ভাষা বেসিক্যালি দেখতে গেলে যেটা দিয়ে আমরা আমাদের মনের কথাকে ফুটিয়ে তুলতে পারি, যেটা দিয়ে আমি আমার মনের কথাকে রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্ট দু রকমভাবে করা যায়, লিখে, বলে। তো ভাষা আমাদের বলার সময় কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ বাংলা দেখুন আমাদের মাতৃভাষা। তাই ছোট বয়সে একদম জন্মানোর পর থেকেই আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব সবার কাছ থেকেই এইটা শুনতে শুনতে প্রকৃতি কিভাবে একটা শিখিয়ে দেওয়ার মতো, একটা অভ্যেস করিয়ে দেওয়ার মতো করে, যেখানে আমি খুব সহজেই নিজের মনের কথাটা বলতে পারি। কিন্তু সমস্যা হয় লেখার সময়। লেখার সময়টা খুবই সমস্যার ব্যাপার, কারণ জন্মের পর থেকে আমরা লিখতে তো শুরু করি না, আমরা শুনতে শুনতে ভাষাটাকে বুঝতে পারি। এবার এই লেখাটার ছবিগুলো এক একটা ভাষার উপর ডিপেন্ড করে। এক একটা ভাষা তো দুনিয়া একটা না, এক একটা জায়গায় গেলে ভাষা চেঞ্জ হতে থাকে। যেরকম আমি যদি দিল্লিতে যাই, তাহলে ওখানে কেউ নিশ্চয়ই এইটা জিজ্ঞেস করবে না, বাঙালি না হলে। বাঙালি হলে অফকোর্স বাংলাতেই জিজ্ঞেস করবে। বাঙালি না হলে কেউ এটা জিজ্ঞেস করবে না যে আপনি কে, বা আপনার নাম কি, এরকমভাবে জিজ্ঞেস করবে না। আপ কौन हो, आपका नाम क्या है, এভাবেই জিজ্ঞেস হবে, কারণ এটাই ওখানের ভাষা। তার মানে কি, এক একটা জায়গায় গেলে ভাষার এই উচ্চারণ, এই বলার ভঙ্গিতে চেঞ্জ হয়। তাহলে ডেফিনেটলি ছবিটাতেও চেঞ্জ হওয়ার কথা, এবং সেটা হয়ও। হিন্দি আর বাংলা দেখতে কিন্তু অনেকটা অন্যরকম, দুটো কিন্তু খুব সমান নয় দেখতে। সেরকমভাবেই মারাঠি আর হিন্দি অনেকটা সমান দেখতে হলেও একরকম নয়। সেম গোজ ফর তামিল অ্যান্ড তেলেগু বা অন্য নানা রকম ভাষা, অন্য যা যা ভাষা আছে সব ভাষার ক্ষেত্রে। জাপানিজ তো কোনো কোরিয়ান হতে পারে না। এভাবেই বাংলা ঠিক অসমিয়া ভাষা নয়, এবং ওড়িয়া ভাষার কথা ছেড়েই দিই, ও তো দেখতেই আলাদা। তাহলে এখান থেকে কি বেরোলো? ভাষা মানে মনের কথা প্রকাশ করা একটা মাধ্যম। এবার আমি যদি উ আ ই আ এরকম আওয়াজ করি, কেউ বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। তার মানে কিছু পার্টিকুলার অর্থপূর্ণ আওয়াজ
শব্দ বাধা ধরা আছে এক একটা ভাবকে প্রকাশ করার জন্য। যেরকম আমরা হাসি বললে কিন্তু কখনোই কান্না বুঝবো না, আমরা হাসিই বুঝবো। তার মানে কি, এই হাসি শব্দটা একটা অর্থপূর্ণ শব্দ, যার অর্থটা আমরা জানি। ভাষা শেখানোর কারণ এটাই, এই অর্থপূর্ণ শব্দগুলোকে শেখা, যাতে আমরা আমাদের মনের কথাটা আরও ভালো করে প্রকাশ করতে পারি, উন্নতভাবে প্রকাশ করতে পারি। এবার লেখার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেম। লেখা কি আদব? লেখা এই ভাষাটাকেই খাতায় কলমে এঁকে দেখানো ছবি একটা, এটা অর্থপূর্ণ ছবি। এবার ধরুন আমি বলছি আমি আম খেতে চাই, আম, তো আপনারা বলতেই পারেন খাতা একটা আম এঁকে দাও, তাহলেই তো আম বোঝায়। খুব ঠিক কথা। এবার ধরুন আমি বলছি আমি তাজমহল যেতে চাই, সবার পক্ষে তো তাজমহল এঁকে দেখানো সম্ভব নয়, আমার নিজের পক্ষেই সম্ভব নয়। তাহলে আমাদের এমন কিছু অর্থপূর্ণ ছবি লাগবে যেটা সবার পক্ষে এঁকে দেখানো সম্ভব। সেই কারণেই যারা আমাদের বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন তারা কিছু সাংকেতিক ছবি, কিছু পার্টিকুলার সিম্বল তৈরি করেছেন এই ভাষাটাকে প্রকাশ করার জন্য, এই ছবিটাকে আঁকার জন্য সহজভাবে। তাকেই আমরা অক্ষর বলি। এবার আজকে এসব বাংলা পড়িতে এই ছোট্ট প্রজেক্টটায় আমরা অক্ষরগুলো কিরকম দেখতে এবং কিভাবে আঁকে সেটা শিখব। অক্ষরগুলো মোটামুটি আমাদের বাংলায় 50টা মতো আছে। 50টা অক্ষর যদি আমি এক এক করে মনে রাখতে যাই, খুব সহজ কাজ নয়। তাহলে কি করা যায়? তখন প্রখ্যাত শিশু সাহিত্যিক শ্রী যোগেন্দ্রনাথ সরকার এই অক্ষরগুলো দিয়ে কবিতার মতো করে, অক্ষরগুলো যাতে পরপর আমরা মনে রাখতে পারি, কবিতার মতো করে সিকোয়েন্স ওয়াইজ একটা ছন্দ দিয়ে কবিতাই গঠন করেন। কবিতার মতো মুখস্থ রাখলে বা মনে রাখলে কবিতার মতো আমাদের এই অক্ষরগুলো পরপর যেরকম ভাবে অক্ষরগুলো আসে সেরকম ভাবে এটা আমাদের মনে থাকবে। আজ আমরা সেই অক্ষরের মধ্যে 12টি অক্ষর শিখব। এই অক্ষরগুলো নানা রকম ভাগ আছে। এই 50টা অক্ষর বেশ অনেকগুলো ভাগে ভাগ করা আছে, কিন্তু হাতে খড়িতে ঠাকুর মশাই বা গুরু মশাই কখনোই সে ভাগ দেখান না বা শেখান না। তিনি খালি অক্ষরটাকে শেখান বা দেখান। তো এসব বাংলা পড়িতে আজকে হাতে খড়ি পর্ব দিয়ে আমরা বাংলার প্রথম 12টা অক্ষর কি করে আঁকে এবং আমি কি করে মনে রাখতে পারবো সেটা শিখব। সবার প্রথম অক্ষর বাংলায় হচ্ছে অ। অ এটা বাংলা বর্ণে সবার প্রথমে আসে। এটাকে মনে রাখার লাইনটা কি? অয়ে অজগর আসছে তেরে। অয়ে অজগর আসছে তেরে মানে কি? মানে একটা অজগর সাপ, দেখতেই পাচ্ছেন খুব কিউট একটা অজগর সাপ কি করছে? তীরে আসছে। তাহলে কি
অতে কে আসে? অয় অজগর আসছে তেরে। তো এটা অ লিখবো কি করে? এই ভাষাগুলোর বা এই অক্ষরগুলোর কিছু নিজস্ব টান থাকে। আমরা ভুলভাল টেনে এটাকে আঁকতেই পারি। যেরকম যদি আমরা সূর্য আঁকি, তা আমরা অবশ্যই ওই প্রথমে রেখাগুলোকে টেনে তারপরে গোলটা আঁকতে পারি তো। কিন্তু তাহলে ওটা সূর্য কম, ডিম বেশি লাগবে, নয় কি? হাত কেঁপে যাবে, দেখতে ভালো হবে না। তাহলে এই অক্ষরগুলোর নিজস্ব কিছু টান আছে, যেটা অক্ষরগুলো দেখতে সুন্দর হয়। এবং পরবর্তীকালে আমরা যদি হায়ার স্টাডিতে যাই, একটু বড় ক্লাসের জন্য পড়াশোনা করি, বড় রকমভাবে পড়াশোনা করি এই অক্ষরগুলোর টান নিয়ে, তাহলে এই অক্ষরগুলোর টান বোঝার জন্য একটা সাবজেক্ট আছে। টান বোঝার জন্য না, মানে এই টান নিয়েই একটা সাবজেক্ট আছে, ম্যানুস্ক্রিপ্টোলজি। সেখানে অনেক পুরনো সময়ের রাজা রানী, তারপরে মানুষ ভাবে লিখতো। তাদের তো অফকোর্স আমাদের এরকম টাইপের ভাষা ছিল না। এটা তো এরকম হতে পারে যে হয়তো ছিল, আমি মেনে নিলাম ছিল, কিন্তু হয়তো হাতের লেখাটা সেম ছিল না। এক একজনের তো এক এক রকম হাতের লেখা। তাহলে যে ম্যানুস্ক্রিপ্টোলজি পড়ছে সে কী করে বুঝবে? এই টান দেখে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই অক্ষরগুলো কীভাবে টানতে হয়, কীভাবে আঁকতে হয়, এটা শেখা ঠিক করে। তো অয় প্রথমে এখানে একটা গোল্লা করে আমরা এরকম একখানা জিনিস আঁকবো। তাহলে কি করলাম আমরা? এরকম একটা আঁকলাম। এরপরে আমরা এইখান দিয়ে এরকম একটা লেজা বের করব, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এখান দিয়ে এরকম একটা লেজা বের করলাম। তারপরে এখান দিয়ে আমরা একটা এরকম দাড়ি টানবো, ঠিক আছে? মানলাম। এখান দিয়ে এরকম একটা দাড়ি টানলাম, মাথায় এরকম। এরা তো গরম টরম লাগতে পারে নাকি না? আর তো রোদ উঠছে, এরপর কিছুদিন পর বৃষ্টি পড়বে, তাহলে ওকে তো বাঁচতে হবে, তার জন্য একটা ছাতা লাগবে। এবার অয়ের ছাতা ঠিক এরকম হয় না, অয়ের ছাতা এরকম স্ট্রেট হয়, এটা সোজা লাইন। তাহলে কি? অয়ের ছাতা সোজা। তাহলে আমরা কি করলাম? অয়ের মাথার উপর এরকম একটা ছাতা এঁকে দিলাম। অয় অজগর আসছে তেরে, ঠিক আছে? এবার এই অয়ের একজন বড় দাদা বলতে পারে, আচ্ছা কে এসে বলছি। এবার আসি আমরা অয়ের বড় দাদার সাথে দেখা করতে। সে কে? আ। তো অকে তো আমরা মনে রাখলাম, অয় অজগর আসছে তেরে। আকে কি দিয়ে মনে রাখবো? আম। গরমে প্রায় সবারই প্রিয় ফল আম। আমরা আম দিয়ে তো আকে মনে রাখতেই পারি। তাহলে আমরা আকে মনে রাখছি, আমটি আমি খাবো পেরে। মানে কি বলছি? আম তো গাছে হয়, তো আম গাছে হলে আমাদের তো ওটা খেতে হবে। গাছটা সবাই তো খেতে পারবো না, সম্ভব নয়। তাহলে কি করবো? আমরা ওই আমটা গাছ থেকে পেরে এনে খাবো। তাহলে আমটি আমি খাবো পেরে, এটা হচ্ছে আ, অয়ের বড় দাদা। এবার আমরা দেখেছি বড়রা একটা এরকম লাঠির মতো জিনিস নিয়ে চলে নাকি? আও এখানে অনেকটা ওরকম। তো আমরা আঁকবো কিভাবে? আ আঁকার জন্যে আমরা প্রথমে একটা অ আঁকবো। তাহলে অ এরকম একটা টান পড়লো,
তারপরে এরকম একটা লেজা, তারপরে একটা ডান্ডি, তারপরে একটা ছাতা। এটা তো অ। আ আ যেহেতু বড় সেহেতু সে একটা ডান্ডি নিয়ে চলে, তার সাথে একটা ডান্ডি থাকে, একটা এরকম লাঠির মতো জিনিস। আমরা বড়দের দেখেছি, বিশেষত আমাদের দাদু দাদা এদের সবাইকে দেখেছি এরকম গম্ভীরভাবে তারা একটা এরকম জিনিস নিয়ে চলে। আও সেরকম ভাবেই চলে। তাহলে এটা হচ্ছে আমার আ। আমার একটু হাত কাঁপছে যেহেতু এটা স্ক্রিন, কিন্তু আমি যখন খাতায় দেখাবো তখন এই কাঁপাটা থাকবে না। আয়ের ডান্ডি কিন্তু সোজা হয়, ডান্ডি এরকম হলে আ পড়ে যাবে, ঠিক আছে? এবার এটা তো গেল অ আর আ, এই দুজন ভাইদের ব্যাপার। এবার আমাদের অক্ষরে কিছু বোনেদেরও জুটি আছে, তা আমরা দুজন বোনকে পড়ি এবার, ঠিক আছে? ছোট বোন, বাড়ির ছোট বোন, আদরের বোন নাকি, সে কে? রস্বই। রস্বই বাড়ির ছোট বোন। এবার রস্বইকে কি করে মনে রাখবো? অকে মনে রেখেছিলাম অয়জগর আসছে তেরে, আকে মনে রেখেছি আমটি আমি খাবো পেরে, তো রস্বইকে কি দিয়ে মনে রাখবো? ভাবনার বিষয়। ইঁদুর। এখানে কারা কারা টম এন্ড জেরি দেখেছে প্লিজ কমেন্টে লিখো। যারা টম এন্ড জেরি দেখেছে তারা এটা নিশ্চয়ই জানে যে জেরি নামক যে ইঁদুরটা সবসময় টমের থেকে পালায়, আর টম জেরি পিছু করে। ফ্রেন্ডশিপ হলেও ব্যাপারটা ইঁদুরটার জন্য চাপের। তো আমরা সেইভাবেই মনে রাখবো, ইঁদুর ছানা ভয়ে মরে। ইঁদুর ছানা প্রচন্ড ভয় থাকে, ভয় এখন মরেই যায়, ঠিক আছে? আমরা জেরিকে মনে রাখবো, তাহলেই আমাদের মনে থাকবে এটা যে ইঁদুর ছানা ভয়ে মরে। রস্বইকে কিভাবে লিখব? রস্বইকে লেখার জন্যে প্রথমে এইখানে একটা এরকম জিনিস আঁকবো। এটা আমাদের ইংলিশ 2 এর মতো। যারা ইংলিশ জানে এখানে তারা এটা নিশ্চয়ই জানে ইংলিশ 2 এরকম হয়, গোলটা ঠিক থাকে না, বাট ইংলিশ 2 এরকম হয়। রস্বই আঁকার জন্যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ইংলিশ 2 লিখব, কিন্তু এই দাঁড়িটা স্ট্রেট করার জায়গায় আমরা এই ইংলিশ 2 এর শেষটাকে একটু এরকম বেঁকিয়ে দেব। হলো? এবার ইংলিশ 2টায় আমি এটাতে একটুখানি গোল করে ফেলেছি, অনেকে দেখবে করে গোলটা, তো আমার হাতের লেখা অনুসারে আমি একটু গোল করি, কিন্তু সাধারণত ইংলিশ 2 এই মুখের কাছে গোলটা থাকে না, কিন্তু রস্বইতে এই গোলটা থাকে। তাহলে আমি কি করলাম, এই গোলটা দিয়ে এই ইংলিশ 2টাকে একটু টেরিয়ে লিখলাম, একটু ব্যাঁকা করে লিখলাম। এবার রস্বইর কোনো ডান্ডি নেই, ছাতাটা ঠিক ও সাইডে ডান্ডি দিয়ে ধরে না, ধরেনি। রস্বই যেহেতু বাড়ির ছোট মেয়ে আদরে, তো রস্বইর ছাতাটা স্পেশাল ডোরেমনের সেই ব্যাম্বু কপ্টারের মতো ছাতাটা ওড়ে। এবার ছাতাটা ওড়ার জন্যে, ছাতাটা তো স্ট্রেট লাইন, ছাতাটা তো স্ট্রেট এরকম। এবার ছাতাটা ওড়ার জন্যে ছাতার একটা এরকম জিনিস লাগবে যেটা দিয়েও ঘুরবে, নাহলে উড়বে কি করে? ব্যাম্বু কপ্টার এরকম 3টে জিনিস দিয়ে তৈরি, একটা ব্যাম্বুর জিনিস দিয়ে তৈরি, সেটা এরকম ঘোরে, ওই কারণে ডোরেমন ওড়ে। কিন্তু রস্বইর কাছে তো এখনও ওরকম কিছু নেই। তাহলে এই যে সুরের মতো জিনিসটা, এই সুরের মতো জিনিসটা এই ছাতাটাকে উড়তে সাহায্য করে। তাহলে রস্বই কীরকম? এরকম।
এরকম। তাহলে কি করলাম আমরা রস্বইতে? রস্বইতে আমরা প্রথমে একটা ইংলিশ 2 লিখলাম, ওপরে একটা ছাতা দিলাম, ছাতাকে ওড়ার জন্য একটা এরকম সুর দিলাম, তাহলে এটা হলো রস্বই। এবার বাড়ির ছোট বোনের সাথে তো দেখা হলো, বাড়ির বড় মেয়ের সাথে এবার দেখা করি। বাড়ির বড় মেয়ে, তার একটা প্রচন্ড বড় দায়িত্ব, বোনকে সামলাতে হবে, বাড়ির লোকের খেয়াল রাখতে হবে, তাহলে কি তার একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে, সে বেশ মানে ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে। কে সে? দীর্ঘই। তাহলে দীর্ঘইকে কি করে মনে রাখবো? ইঁদুর ছানা তো ভয়ে মরে রস্বইতে, দীর্ঘই। যেহেতু দীর্ঘই খুব স্ট্রিক্ট, খুব টাফ, কোনো কিছু চোখের আড়াল হয় না, দীর্ঘই সব কিছুর দিকে নজর রাখতে পারে, এরকম। আমাদের কার কথা মনে পড়ে? ইংলিশে আমরা একটা কথা বলি, ইগল আইজ, মানে কি? খুব তীক্ষ্ণ যার দৃষ্টি, যার চোখের আড়াল কিচ্ছু হয় না। তাহলে আমরা দীর্ঘইকে ঈগল দিয়ে মনে রাখতে পারি। তাহলে কি? ঈগল পাখি পাছে ধরে। জেরি যে ভয় পাচ্ছিল, এখানে জেরি টমের জন্য ঠিক ভয় পাচ্ছিল না, এখানে এই ঈগল পাখিটার জন্য ভয় পাচ্ছিল। ঈগল পাখি কি? যার চোখের আড়াল কিচ্ছু হয় না, তাই তো। তাহলে ইঁদুর ছানা ভয় পাচ্ছিল যাতে ঈগল পাখি পাছে ধরে, তাকে ধরে তো খেয়ে ফেলবে, তাই না? তো দীর্ঘইকে আমরা ঈগল পাখিতে মনে রাখতে পারি। দীর্ঘই কিভাবে লিখব? প্রশ্ন। দীর্ঘই এরকম, মানে আমরা 2 এর স্টার্টিংটা তো লিখবো এরকম, কিন্তু 2 এর এন্ডিংটা আর করবো না, হলো? এবার এই যে লাইনটা তৈরি হচ্ছে, এই যে লাইনটা তৈরি হচ্ছে 2 এর শেষে গিয়ে, এই লাইনটার থেকে আমরা এরকম একটা টিক মার্ক আঁকবো। টিক তো আমরা সবাই আঁকতে জানি, তো আমরা টিক মার্ক আঁকবো। কিরকম? দিয়ে এই যে জিনিসটা এইখান দিয়ে এই টিক মার্কটা আমরা একটা এরকম লেজা বের করে দেবো, ঠিক আছে? সেম কেস, এর ব্যাকবুকপ্টার মাথায়, তো এর ছাতাও উঠছে। তাহলে এটা হচ্ছে আমাদের দীর্ঘই। এবার এই বাড়িরই আমরা আরো 2জন ছেলেকে দেখি, ছেলে মানে ভাইদের জুটি। কে বলতে পারেন যে রস্বইর যমজ এবং দীর্ঘইর যমজ, মানে বাড়ির যে ছোট 2জন বোন আর ভাই একসাথে, আবার বড় বোন আর ভাই একসাথে। তাহলে কি? রস্বইয়ের ভাই, রস্বইয়ের সমবয়সী ভাই, কি নাম হতে পারে বলুন তো? ভাবুন। রস্বউ, রস্বউ, তার মানে রস্বইয়ের যমজ ভাই রস্বউ, এরা 2জন সমবয়সী, একজন মেয়ে একজন ছেলে, রস্বউ এখানে ভাই। এও বাড়ির ছোট ছেলে, বেশ মজা আছে। তাহলে একে কিভাবে মনে রাখবো? ছোট ছেলে দাপাদাপি করে, তাই তো? ঠিক না ব্যাপারটা। রস্বউ একটু শান্ত প্রকৃতির, যেরকম ওই পুড়িয়ে ফেলা গরমে ওই মরুভূমিতে উট। তাহলে আমরা রস্বউকে মনে রাখতে পারি উট দিয়ে। উট চলেছে মুখটি তুলে, উট চলছে এরকম মুখটা একটু মানে প্রাউড ভাবে চলছে উট,
রস্য আঁকবো কি করে? রস্য আঁকতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, এরকম একটা স্ট্রেট ডান্ডি আঁকতে হবে, একটা এরকম স্ট্রেট একটা আঁকতে হবে, আই বা 1J যেটা বল। তারপরে এরকম একটা টিক আঁকতে হবে, একটু গোল হবে। এই ডান্ডিটার থেকে একটা এরকম টিক আঁকবো আমরা। এবার এই টিকটার লেজটা এরকম অয়ের মতো, অনেকটা ওই অয়ের গোল জায়গাটার মতো। একে ফেলি। হলো। এও যেহেতু বাড়ির ছোট, এও তাহলে কি ইউজ করবে? ব্যাম্বু কপ্টার। তাহলে কি ছাতা, ছাতার ওপরে একটা শুঁড়, এটা হচ্ছে রস্য উ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা বাড়ির বড় ছেলের দিকে। বাড়ির বড় ছেলের দিকে কে সে? দীর্ঘ ই এর যমজ। কি হলো ব্যাপারটা? দীর্ঘ ই এর যমজ, রস্য উ এর দাদা। কি নাম হতে পারে? দীর্ঘ উ। দীর্ঘ ই এর যমজ, রস্য ই আর রস্য উ এর দাদা, দীর্ঘ উ। তো দীর্ঘ উকে কি দিয়ে মনে রাখবো? মহালয়া শুনেছেন কখন? যারা যারা শুনেছেন তারা এই লাইনটা নিশ্চয়ই শুনে থাকবেন। এই উষা লগ্নে শুনেছেন এই জায়গাটা? এই উষা লগ্নে। তো আমরা দীর্ঘ উকে মনে রাখতে পারি উষা দিয়ে। উষা মানে কি? একদম মানে যখন ঠিক সূর্য ওঠেনি, সূর্য উঠবে ওরকম যে টাইমটা, মানে মিডনাইট থেকে সানরাইজ এর মাঝখানে যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় উষা। তো আমরা এটা মনে রাখতে পারি, উষা দেখো পূবের কোলে। ঠিক আছে? উষা পূব দিক থেকে ওঠে, মানে সূর্য পূব দিক থেকে ওঠে। পূব, পশ্চিম, দক্ষিণ, উত্তর এগুলো কি? এগুলো দ্যুতি ম্যাম শেখাবে পরে। আর দ্যুতি ম্যাম যদি না শেখায় তাহলে আমি শিখিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আপাতত আমরা মনে রাখি উষা দেখো পূবের কোলে। ঠিক আছে? তাহলে উষা দিয়ে আমরা বাড়ির বড় ছেলে দীর্ঘ উকে মনে রাখতে পারি। দীর্ঘ উ আঁকবো কি করে? প্রথমে একটা রস্য উ আঁকবো। রস্য উ আঁকলাম। এরপর দীর্ঘ উ যেহেতু বাড়ির বড়, সেহেতু ওর কাছে এই লেজটা দুটো আছে। একটু কিরকম শুনতে লাগে জানি, কিন্তু এটাই কি বলবো, আমারও কিরকম একটা লেগেছিল ছোট বয়সে। যাকে তো দীর্ঘের দুটো লেজ, রস্যের একটা লেজ। রস্য ছোট কি না? তাহলে দীর্ঘের দুটো লেজ, তাহলে এটা গেল দীর্ঘ। তাহলে কি টানলাম আমি? প্রথমে ডান্ডি, তারপরে টিক, তারপরে অয়ের গোল অংশটা, তারপরে এটা, তারপরে ব্যাম্বু কপ্টার হয়ে গেল। দিয়ে একখানা লেজ এক্সট্রা অ্যাড করে দিলাম, দীর্ঘ। এইবার আসি বাড়ির একজন গম্ভীর লোকের সাথে দেখা করতে। কি? এই অক্ষরটা অনেকটা আমাদের বাবাদের মতো, গম্ভীর, স্ট্রিক্ট। একে
এ হচ্ছে রি। বেশ গম্ভীর গম্ভীর লোক একজন। তো রিকে আমরা কে দিয়ে মনে রাখবো? হাতে খড়ি যখন হয় তখন যে গুরু মশাই বা ঠাকুর মশাই থাকে, ওরকমই যারা সাধনা করেন সেরকম অনেককে ঋষি বলে আমরা জানি। তো কি ঋষি মশাই বসেন পূজায়, ঋষিরা পূজা করেন, সাধনা করেন। তাহলে আমরা রিকে মনে রাখতে পারি ঋষি মশাই বসেন পূজায়, ঋষি মশাইকে মনে রাখতে পারি। আমরা রি আঁকবো কিভাবে? রিটা দেখতে বেশ শক্ত শক্ত না, কিচ্ছু শক্ত না, আমি তো আছি শেখানোর জন্য। এত শক্ত ভাবলেই তো শক্ত, কোনো শক্ত ব্যাপার না। রিয়ের জন্য কি করবো? প্রথমে এরকম একটা জিনিস আঁকবো, একটা গোল করে এরকম টিকের মতো। টিক টিক নয়, বাট আমরা ইংলিশে নয় এঁকেছি। ইংলিশে নয় এরকম হয় না, সেটাকেই যদি একটু এরকম ঘুরিয়ে লেখা যায়, সরি এটা হলো না ঠিক, যেরকম ঘুরিয়ে লেখা যায়, যেরকম ঘুরিয়ে লেখা যায়, হচ্ছে না কেন ভাই? পর এরকম ঘুরিয়ে লেখা যায়, এটা যেটা দাঁড়ায় নয়, এই জায়গাটা তো ফাঁকা থাকে, এই জায়গাটা ফাঁকা রাখবো না, এই জায়গাটা ভরে দেবো। ভরে এরকম যেটা হয় সেটাকে এটা উল্টে দিয়ে দিয়ে এরকম একটা দাগ টানবো আমরা, এরকম একটা দাগ টানবো আমরা। তাহলে কি করলাম? একটা এরকম নয়ের মতো জিনিস লিখে এরকম একটা টানলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এরকম একটা টানলাম। এটা একটা দুইয়ের মতো দেখতে লাগছে না? এরপর আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো এখানে, একটা এই পয়েন্টটার থেকে, এই জায়গাটার থেকে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকবো, এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেল কি? এই 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 একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। একে এই ট্রায়াঙ্গেলে যে এই ডান্ডিটা আছে এটাকে একটু তুলে দেবো, এরকম একটুখানি তুলে দেবো। তাহলে কি করলাম আমরা এতক্ষণ ধরে? এই 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 তুলে দিলাম, উঠে গেল। এবার ইনি হচ্ছেন বাবা বাড়ির বলতে পারেন। তাহলে ইনি ঠিক নিজে ছাতাটা নেবেন না, সবার আগে এটা দেখবেন যে তার বাড়ির সবাই রোদে কষ্ট পাচ্ছেন কিনা, তারা সবাই ছাওয়ায় আছেন কিনা, এইগুলো তিনি লক্ষ্য করবেন। তাহলে কি? তাহলে তিনার মাথায় কোনো ছাতা নেই, তিনি সবার মাথায় ছাতা দিয়ে বেড়াচ্ছেন। তাহলে কি? এই যে ও এর মতো ডান্ডিটা হবে রিয়ের, একটু বেঁকে গেল, সরি, এই যে দাঁড়িটা হবে রিয়ের ডান্ডিটা, তাহলে কি এই ডান্ডিটার যে ছাতার মতো জিনিসটা ছোট, সেটা বাইরের দিকে ফেস করবে, সেটা বাইরের মুখ মানে বহির্মুখ হবে। বুঝে গেল? তাহলে রি কি? রি আঁকার জন্য একটা এরকম টানবো, এরম টানবো, এরম এরম এরম, এই এই এই, এটা হচ্ছে রি, ঠিক আছে? এবার একজনকে দেখি, সে বাড়ির কুল একজন, সে এই নিয়ম টিয়ম মানে না, সে বেশ নিজের মজায় নিজের কি বলবো মানে একটা মাতিয়ে বেড়ায় সারা বাড়ি। কে সে? সে হচ্ছে আমাদের লি বাবা জীবন। লি এখন যদিও বা অক্ষরে ইউজ খুব কম হয়, মানে প্র্যাকটিক্যালি হয়ই না, তবু যেহেতু এটা আমাদের বর্ণমালায় আছে তাহলে আমরা শিখেই রাখি। রিতে তো ঋষি মশাই বসেন পূজায়, লি কি করছে? লি কি করছে? ও তো ফ্রি, ও তো কোনো নিয়ম মানে না, কিচ্ছু মানে না। তাহলে লি আপাতত ডিগবাজি খাচ্ছে, মানে এরকম ভাবে উল্টে উল্টে লাফাচ্ছে। তাহলে কি মনে রাখবো? লিকার যেন ডিগবাজি খায়।
লি কি করছে? ডিগবাজি খাচ্ছে। কারণ লি যে এরকম দাঁড়িয়ে থাকলে লি এরকম দেখতে, এখন সে ডিগবাজি খাচ্ছে। তাহলে আমরা লি লিখবো কিভাবে? লি লেখার জন্যে আমরা রি লিখছিলাম এরকম না, এরকম এরকম ভাবে। এই যে রি এর এই ফরমেশনটা হচ্ছে, এটাকেই এরকম তীক্ষ্ণ তীক্ষ্ণ না, রি এর মতো তো স্ট্রিক্ট নয় লি। তাহলে কি? তাহলে লি একটু সফট, একটু কি বলবো, আমাদের একটু মায়েদের মতো, কিন্তু আবার ঠিক মায়েদের মতো না, বলতে পারো বাড়ির ছোট কাকা, হয় না? বাবার একদম ছোট ভাই, মোটামুটি একটা সম বয়স টাইপের, ওরকম মানে কেয়ার ফ্রি একদম। বিয়ে টিয়ে নিশ্চয়ই কিছু করেনি। তাহলে লি কি লিখছি আমরা? লি লেখার জন্যে এরকম এই টানছি একটা, তাহলে কি করছি আমরা? এইরকম টানছি, টেনে একটা এই করে সুর তুলে দিচ্ছি আমরা, এই করে দিচ্ছি। গেল। এবার লি এর উপর ছাতা নেই কেন? কি বলতে পারবে? আরে লি তো কেয়ার ফ্রি, ও জলেই ভিজুক, রোদেই থাকুক, যা করুক নিজের ব্যবস্থা নিজে করে ফেলবে। তাহলে কি লি এর কোনো ছাতার দরকার নেই, তাই লি এর কোনো ছাতা নেই। লি আপাতত ডিগবাজি খাচ্ছে, আমরা ওকে ডিগবাজি খেতে দিয়ে পরের অক্ষরে যাই। বাড়ির দুই পিসি, বড় পিসি ছোট পিসি। পিসিরা কিরম হয়? পিসিরা কিরম হয় আপনারাই ভালো বলতে পারবেন, আমি আর বললাম না কিছু। তাহলে কি বাড়ির ছোট পিসি, এ ইংলিশে এর মতো শুনতে, বাংলায় এ। এ দিয়ে আমরা কি মনে রাখবো? এক্কা গাড়ি ওই ছুটেছে। এক্কা গাড়ি মানে কি? ঘোড়ার গাড়ি, যে গাড়িকে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এক্কা গাড়ি ওই ছুটেছে। একে আমরা কিভাবে লিখবো? একে লেখার জন্য আমরা এইরকম একটা টানবো, মানে এই একটা টানবো, দিয়ে এইখান থেকে ঘুরিয়ে একটা এরকম ডান্ডি টেনে দেবো, এরকম টানবো একটা, এরকম টানবো। স্কুলে আমরা আমব্রেলা আঁকতাম, বা জে, যারা ইংলিশ অ্যালফাবেট জানি তারা আমরা এরকম জে লিখি, এরকম, সরি জে লিখি এরকম, আমরা যেই লিখছি কিন্তু একটু উল্টো, আমরা যেই লিখছি কিন্তু একটু উল্টো। তো একটা জে হলো, একটু গোল আছে, একটা জে হলো, জে হয়ে পিসি। তো আমরা কিরকম দেখে থাকি, কাকিমা পিসিমা কি পরে, শাড়ি ঘাগরা এমন কিছু একটা পরে, যেটা বেশ ফ্লোই হয়, বেশ ঘের থাকে তাতে। তাহলে আমাদের ছোট পিসিরও এরকম একটা ঘের আছে জামায়। তাহলে কি তার এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, বাড়ির ছোট পিসি, কাকিমাও বলতে পারেন। কিন্তু পিসিটা বেটার, সবাইকে ঠিক মানে কি বলেন তো, বিয়ে করার ঝামেলা আছে, পার্সোনাল নেবেন না প্লিজ। আচ্ছা, ওইতে কি, ওই বাড়ির বড় পিসি, তাই ওই এর বড় পিসি মানে তার একটা কি বলবো, একটা মানে রাজকীয় বলবো না, তার একটা বেশ হাই স্ট্যান্ডার্ড আছে, মানে তার কথাই বাড়িতে অলমোস্ট শেষ কথার মতো একটা ব্যাপার। তাহলে ইনি হচ্ছেন ওইটা আমরা কিভাবে মনে রাখবো? ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ উঠেছে আকাশে, চাঁদ মানে কি? মুন। তাহলে ওই দেখো ভাই চাঁদ উঠেছে।
ওইকে কিভাবে লিখবো? প্রথমে একটা এ আঁকবো আমরা, তাহলে দাঁড়াচ্ছে এই এই। এবার ওই বললাম তার কথাই একটা শেষ কথা ব্যাপার, তাহলে তারও একটা ব্যাম্বু কপ্টারের মতো শুনেছি, একটা ছাতা নেই, মানে ছাতা নেই তার, কিন্তু তার কথা যেহেতু শেষ কথা সেই কারণে তার বেশ পাখনা আছে, সে বেশ কি বলবো, শি ইজ দ্য পাওয়ার অফ দ্য হাউস। তো ওই এর একটা এরকম সুর আছে, এটা হচ্ছে ওই। এরপরে কে? এরপরে আসি ও। ওকে পিসে মশাইরাই ধরে নিন, দুই পিসে, ছোট পিসে বড় পিসে। তো ও, ওকে কি দিয়ে মনে রাখবো? ওল খেয়েছেন কখনো? যারা খাননি তারা জানেন কিনা জানি না, ওল ওই আলু মাখার মতো মাখা, আমি আমার খুব ভালো লাগে খেতে, তো আমি ওরকম খেয়েছি। তো বলে ওলে গলা ধরে, আমার আজ অব্দি ধরেনি, তো যাকগে, আমরা ওল এরম দেখতে হয়। তো ওলকে কি দিয়ে মনে রাখবো? ওল খেয়েও না ধরবে গলা, সরি এখানে একটুখানি আমার দেখতে ভুল হয়ে গেছে, ওল খেয়েও না ধরবে গলা, তাহলে কি ওল খেলে গলা ধরবে। ওকে আমরা কিভাবে লিখবো? ওকে আমরা কিভাবে লিখবো? ওকে লেখার জন্য আমরা প্রথমে এরকম একটা হেডফোন আঁকবো। সবাই হেডফোন দেখেছে, সবাই এরকমভাবে নেওয়া হেডফোনগুলো দেখেছে। তো আমরা একটা হেডফোন আঁকবো, খালি হেডফোনটা এরকম হয় তো, হেডফোন ব্যাপারটা এরকম হয় তো, সেটা না করে একটু টেরিয়ে আঁকবো, গেল। এরপরে এখান দিয়ে একটা অর্ধেক অ আঁকবো, এখান দিয়ে একটা অর্ধেক অ আঁকবো, মানে অয়ের নিচের ভাগটা, তাহলে এরকম। ইনি হচ্ছেন ও, পিসে বলুন বা যেটা ইচ্ছে বলুন। এবার আসি আমরা আমাদের বাড়ির শেষ সদস্যর কাছে, আজকের জন্য শেষ সদস্যর কাছে। ও ও না আমার খুব একটা প্রিয় অক্ষর নয়। ও দিয়ে কি আসে জানেন? ওষুধ। প্রচন্ড তেতো খেতে হয়, সিরিয়াসলি এত তেতো কে খায়? কিছু মিষ্টি ওষুধও আছে যদিও বা, সেটা আলাদা ব্যাপার। আমাদের তো ও ও সরি ও, তাহলে ও কি দিয়ে মনে রাখবো? ওষুধ খেতে মিছে বলা। আমাদের মায়েরা, বাড়ির লোকেরা আমরা বারবার, মানে একটু জ্বর হতে হয় না, একটু শরীর খারাপ হতে হয় না, একটু অসুখ হতে হয় না, ওদের থেকে ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা, ভালো লাগে না খেতে ওষুধ, সেটাই বলছে ওষুধ খেতে মিছে বলা। আমাদের দরকার নেই ওষুধ, আমরা স্ট্রং, আমরা মানে নিজেরাই ঠিক হয়ে যেতে পারবো, যদি বা সেটা হয় না কিছু কিছু রোগের ক্ষেত্রে। তাহলে আমরা ও আঁকবো কিভাবে? ও আঁকার জন্য আমরা ও একটা ও আঁকবো, একটা ও আঁকলাম। এবার এও ওই এর মতো, কি তার একটা সুর আছে, তাহলে তার একটা সুর আছে, এটা হচ্ছে ও। তাহলে আজকে আমরা বাড়ির 12 জন সদস্যর সাথে দেখা করলাম, মানে 12টা অক্ষরের সাথে আমাদের পরিচয় হলো। তাহলে আরেকবার আমরা কবিতাটা মিলিয়ে নিই, কি ছিল? অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে,
উঠ চলেছে মুখটি তুলে, উষা দেখো পুবের কোলে, ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়, এক্কা গাড়ি ওই ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওল খেয়েও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। এই কবিতাটা মনে থাকলেই আমাদের মনে থাকবে এই অক্ষরগুলো সিকোয়েন্স ওয়াইজ, মানে পর 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 কি কি ছিল? অ, আ, হর্ষই, দীর্ঘ, হর্ষইও বলে কিন্তু শব্দটা রস্যই। অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ওই, ও, ও। 12 জন। আজকে 12 জন অব্দি থাক। পরের দিন আবার আমরা পরিবারের অন্য অনেক সদস্যকে নিয়ে আনবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমার পড়ানো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, এবং যদি সত্যিই ভালো লেগে থাকে এবং মনে হয় যে এইটা ঠিক মানে কাজের ভিডিও, কারোর উপকার করতে পারবে, তাহলে শেয়ার করবেন। আর যদি ইচ্ছে হয়, আমি জোর করব না, যদি ইচ্ছে হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আগামী টাইমেও এরকম ভিডিও আনতে পারি। আজকের জন্য নমস্কার।